বন্ধুগণ, কল্পনা করুন যদি একজন সাধারণ চেহারার চা বিক্রেত্রী আসলে একজন তীক্ষ্ণ বুদ্ধির আইপিএস অফিসার হন এবং সামনে দাঁড়ানো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানেদার তার পরিচয় সম্পর্কে পুরোপুরি অজ্ঞান থাকে। তাহলে কি হবে যখন সেই অফিসারের চোখের সামনে জমিনের নির্মম বাস্তবতা উন্মোচিত হবে? এটি একটি গল্প দিব্যা ভর্মা নামের একজন নারী অফিসারের, যিনি নিজের পোশাক খুলে সাধারণ এক চা বিক্রেত্রীর রূপ ধারণ করেছিলেন যাতে বাস্তব সত্যের মুখোমুখি হওয়া যায়। কিন্তু যখন ক্ষমতার অহংকারে ভরা থানেদার তাকে চড় মারল, তখন যা ঘটল তা পুরো পুলিশ বিভাগকে নাড়িয়ে দিল। বন্ধুগণ, অনুগ্রহ করে গল্পটি শেষ পর্যন্ত দেখবেন। এই গল্প তখনকার যখন দিব্যা ভর্মা ছিলেন একজন তীক্ষ্ণ নিষ্ঠাবান আইপিএস অফিসার। তার কাজই ছিল তার উপাসনা, তার জন্য কর্তব্য ছিল সর্বোচ্চ। তিনি সর্বদা নিশ্চিত করতে চাইতেন যে আইন শুধু কাগজে নয়, বাস্তব জীবনেও প্রযোজ্য হয়। একদিন তার মনে একটা চিন্তা এলো যা তাকে গভীরভাবে অস্থির করে তুলল। কেননা দেখা যাক থানেদার সুরেশ চৌহানের কাজের ধরন। সে কি সত্যি নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করছে, নাকি শুধু পোশাকের আড়ালে ক্ষমতার অপব্যবহার করছে? দিব্যা জানতেন যদি তিনি নিজের পরিচয়ে যান তবে সবকিছুই লোক দেখানো হবে। আসল সত্য জানার জন্য তাকে সেই জগতে নামতে হবে যেখানে সাধারণ মানুষ পুলিশকে সামনে থেকে দেখে। তিনি একদম সাধারণ মহিলার ছদ্মবেশ নিলেন। একটি পুরনো সুতির শাড়ি, মুখে কোনো মেকআপ নেই। একদম সাধারণ চা বিক্রেত্রীর রূপে তিনি প্রতাপনগরের ব্যস্ত বাজারে একটি ছোট চায়ের দোকান খুললেন। তার লক্ষ্য ছিল একদম পরিষ্কার, পরিচয় গোপন রেখে মাঠ পর্যায়ে পুলিশের ব্যবহার পর্যবেক্ষণ করা। তিনি মূল বাজারের রাস্তায় নিজের ছোট স্টল বসালেন। সকালে ব্যস্ততার সময়ে লোকজন চা খেতে আসত। দিব্যা তাদের কথা শুনতেন, তাদের ভাবভঙ্গি লক্ষ্য করতেন। মাথার ওপর রোদ, জীবনের প্রতিদিনের সংগ্রাম তাদের চোখে ফুটে উঠছিল, ঠিক যেমনটা এক সাধারণ চা বিক্রেত্রীর চোখে দেখা যায়। ঠিক তখনই একটা চকচকে সরকারি জিপ সেখান দিয়ে গেল। তার মধ্যেই ছিল থানেদার সুরেশ চৌহান, নিজের পোশাকের অহংকারে গা ভাসানো এক অফিসার। তার দৃষ্টি দিব্যার উপর পড়ল, কিন্তু সে দিব্যাকে শুধুমাত্র একজন সাধারণ চা বিক্রেত্রী ভেবে এড়িয়ে গেল। তার মুখে একটা হালকা ঘৃণিত হাসি ছিল, যেমন সে তার ক্ষমতা উপভোগ করছে। কিন্তু দিব্যা কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি কেবল তার প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন। সুরেশ চৌহান দিব্যার এই নির্লিপ্ততা সহ্য করতে পারল না। সে অভ্যস্ত ছিল যে লোকজন তাকে দেখে মাথা নিচু করে। সে গাড়ি থেকে নেমে সরাসরি দিব্যার কাছে এলো। তার চোখে ছিল এক ধরনের দম্ভ যা ক্ষমতার নেশা থেকে জন্ম নেয়। ওই, তুই কে রে? কার অনুমতিতে এখানে বসে আছিস? সে রুক্ষ হুমকিমূলক কঞ্চে জিজ্ঞাসা করল। দিব্যা শান্তভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন, আমি একজন চা বিক্রেত্রী সাহেব, প্রতিদিন এখানে এসে রোজগার করি। তার স্বরে ছিল নম্রতা, কিন্তু শব্দে ছিল এক আইপিএস অফিসারের আত্মবিশ্বাস। থানেদারের কণ্ঠস্বর আরো চড়া হয়ে উঠল। এখানে চা বিক্রি করার সাহস কিভাবে হলো তোর? এটা আমার এলাকা, আমি যা বলবো তাই হবে। এখনই এখান থেকে তোর দোকান গুটিয়ে ফেল। দিব্যা বললেন, আপনি সীমা মেনে কথা বলুন এবং নিজের দায়িত্বে মন দিন। এটা একটা জনসাধারণের রাস্তা এবং এখানে ব্যবসা করার আমার সম্পূর্ণ অধিকার আছে। এই কথাগুলো থানেদারকে জ্বালিয়ে দিল। সে চিৎকার করে বলল, তুই আমাকে শেখাবি? এটা আমার এলাকা, আমি যা খুশি তাই করব। বেশি মুখ খুলবি তো এখান থেকে ধরে নিয়ে যাব থানায়। তার মুখে ক্ষমতার উন্মাদনা স্পষ্ট ছিল। দিব্যার ধৈর্য ভেঙে যাচ্ছিল। তিনি বুঝতে পারলেন এটি কেবল এক থানেদার নয়, বরং এক লাগাম ছাড়া কর্মকর্তা। তিনি দৃঢ়ভাবে সুরেশ চৌহানকে ধাক্কা দিয়ে বললেন, নিজের সীমায় থাকুন, না হলে এর ফল ভালো হবে না। থানেদারের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সে বিনা চিন্তায় দিব্যাকে একটা জোরালো চড় মারল। চড়ের শব্দে আশেপাশের মানুষ অবাক হয়ে গেল, কিন্তু ভয়েই কেউ কিছু বলল না। দিব্যার চোখ রাগে লাল হয়ে উঠল। এই চড় শুধুমাত্র তার গালে ছিল না, এই চড় ছিল আইনের অপমান, জনগণের ওপর অত্যাচারের প্রতীক। তিনি দৃঢ় স্বরে বললেন, আপনাকে এর ফল ভোগ করতে হবে থানেদার সুরেশ চৌহান। দিব্যা তখন নিজের স্মার্টফোন বের করলেন, একটি নম্বরে ডায়াল করলেন। তিনি আগেই সতর্ক ছিলেন, এই পুরো ঘটনাটি গোপনে ভিডিও রেকর্ড করেছিলেন। প্রতিটি হুমকি, অপমান, এমনকি চড় মারার মুহূর্ত ক্যামেরাবন্দী ছিল। তিনি তখন প্রস্তুত ছিলেন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। তিনি বললেন, আপনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তার কণ্ঠে তখন একজন পুলিশ অফিসারের দৃঢ়তা ছিল, যিনি ইউনিফর্মে না থাকলেও দায়িত্ব ভুলে যাননি। থানেদারের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তবুও সে এখনো নিজের ভুল মানতে চাইল না। সে কাপা কণ্ঠে বলল, তুই আমাকে ধমকি দিচ্ছিস? দিব্যা কোনো উত্তর না দিয়ে সোজা তার পথ ধরে হাঁটলেন। তিনি জানতেন এবার সময় এসেছে ঘটনাটি উচ্চপদস্থ কর্মীদের জানানোর। তিনি যোগাযোগ করলেন ডিআইজি রাঘবেন্দ্র সিংয়ের সঙ্গে, যিনি তার সততা ও ন্যায় পরায়ণতার জন্য সুপরিচিত ছিলেন। দিব্যা তার কাছে সময় নিয়ে ঘটনাটি বিস্তারিতভাবে বললেন এবং ভিডিও রেকর্ডিংও তুলে ধরলেন। ডিআইজি রাঘবেন্দ্র সিং ভিডিও দেখে রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, এই চর শুধু একজন নারী অফিসার নয়, গোটা পুলিশ বিভাগের সম্মানহানির প্রতীক। থানেদার সুরেশ চৌহানের বিরুদ্ধে আমরা কঠোরতম পদক্ষেপ নেব। তিনি সঙ্গে সঙ্গে সুরেশ চৌহানকে সাসপেন্ড করলেন এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন। এই খবর সারা পুলিশ বিভাগে আগুনের মতো ছড়িয়ে পড়ল। তখন সুরেশ চৌহান জানতে পারল যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং পাশাপাশি ফৌজদারি মামলা শুরু হয়ে গেছে। সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ল। তার কপালে ঘাম জমে গেল। সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু কেউই তার ফোন ধরল না। সবাই তার থেকে দূরত্ব বজায় রাখছিল। সে সঙ্গে সঙ্গেই তার আইনজীবী শ্রী মেহতার সঙ্গে যোগাযোগ করল এবং কাকুতি মিনতি করে বলল, আমাকে এই মামলায় বাঁচাতে হবে স্যার, আমার চাকরি আর সম্মান দুটোই এখন ঝুঁকিতে। শ্রী মেহতা বললেন, সুরেশ, আমরা তোমার সম্পূর্ণ সাহায্য করব, কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার বিরুদ্ধে প্রমাণ খুবই শক্ত, বিশেষ করে সেই ভিডিও রেকর্ডিং। সুরেশ চৌহান কাঁদো কাঁদো কণ্ঠে অনুনয় করে বলল, আমাকে এই মামলায় ছেড়ে দেওয়া হোক স্যার, আমি এর জন্য যা খুশি করতে রাজি। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আইনজীবী তাকে বোঝালেন যে এই মামলায় তার কঠোর সাজা হতে পারে, কিন্তু তারা তার পক্ষ নিয়ে আদালতে সম্পূর্ণ শক্তি দিয়ে লড়বেন। এরপর আদালতে সুরেশ চৌহানের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হলো। এই মামলা সারা শহরের আলোচনার বিষয় হয়ে উঠেছিল। দিব্যা আদালতে নিজের জবানবন্দি দিলেন। তিনি পুরো ঘটনার বর্ণনা দিলেন এবং নিজের সাক্ষ্যে সেই ভিডিও রেকর্ডিংটিও পেশ করলেন, যেখানে সুরেশ চৌহান তাকে চড় মারার ও দুর্ব্যবহার করার পুরো ঘটনা রেকর্ড করা ছিল। আদালতের কক্ষে নিস্তব্ধতা নেমে এলো যখন বিচারক এবং উপস্থিত সবার সামনে সেই ভিডিও দেখানো হলো। সুরেশ চৌহানের আইনজীবী দিব্যাকে জেরা করে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সুরেশ চৌহানই আপনাকে মেরেছিল? হতে পারে সে কেউ অন্য। দিব্যা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলেন, আমার কাছে পুরো ঘটনার স্পষ্ট ভিডিও রেকর্ডিং রয়েছে। আমি নিজে সুরেশ চৌহানকে আমার গালে আঘাত করতে দেখেছি এবং শুনেছি। তার পোশাকে তার নাম ও ব্যাজ স্পষ্ট দেখা যাচ্ছে। আইনজীবী আবার প্রশ্ন করলেন, কিন্তু আপনাকে তো এটা জানা নেই কেন তিনি আপনাকে মেরেছিলেন? হয়তো আপনি তাকে উস্কেছেন। দিব্যা দৃঢ়ভাবে উত্তর দিলেন, আমি জানি তিনি আমাকে আঘাত করেছিলেন, কারণ আমি তাকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করেছিলাম এবং তাকে ভুল কাজ করতে বাধা দিয়েছিলাম। সুরেশ চৌহানের আচরণ আগেই খুব খারাপ হয়ে গিয়েছিল এবং এই চর ছিল তার লাগাম ছাড়া ক্ষমতা আর অহংকারের ফল। আদালত সুরেশ চৌহানকে জিজ্ঞেস করল, থানেদার সুরেশ চৌহান, আপনার কি বক্তব্য? আপনি কেন দিব্যা ভার্মাকে আঘাত করেছিলেন? সুরেশ চৌহান প্রথমে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু প্রমাণ এতই শক্তিশালী ছিল যে সে মিথ্যে বলতে পারল না। সে কাপা গলায় স্বীকার করল, হ্যাঁ, আমি দিব্যাকে মেরেছিলাম। সে আমাকে বিরক্ত করছিল আর আমি তাকে থামাতে চেয়েছিলাম। আমি রেগে গিয়েছিলাম। আদালত তার কথা শুনল, কিন্তু বলল, আপনার বিরুদ্ধে শক্ত প্রমাণ উপস্থাপিত হয়েছে, যার মধ্যে রয়েছে আপনার নিজের স্বীকৃতি এবং ভিডিও রেকর্ডিং। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ। সুরেশ চৌহানের আইনজীবী বললেন, আমরা আমাদের মক্কেলের পক্ষে লড়ব এবং তার নির্দোষিতা প্রমাণ করব। আদালত উভয় পক্ষের যুক্তি শুনল এবং রায় সংরক্ষিত রাখল। কিছুদিন পর আদালত তার অত্যন্ত প্রতীক্ষিত রায় ঘোষণা করল। আদালত কক্ষে ছিল প্রচণ্ড ভিড়। বিচারক বললেন, আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে থানেদার সুরেশ চৌহান দিব্যা ভার্মার সঙ্গে মারধর এবং সরকারি পদমর্যাদার অপব্যবহার করেছেন। তাকে 6 মাসের জেলের সাজা দেওয়া হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হচ্ছে। এই রায় গুরুত্বপূর্ণ ছিল যাতে পুলিশ বিভাগে শৃঙ্খলা এবং জনগণের প্রতি জবাবদিহিতা বজায় থাকে। সাজা ঘোষণার পরে দিব্যা হাফ সেরে বাঁচলেন।
তার মুখে তৃপ্তির অভিব্যক্তি ছিল। তিনি বললেন, আজ ন্যায় বিচার হয়েছে। সুরেশ চৌহান তার কৃতকর্মের শাস্তি পেয়েছে। এই সাজা কেবল তার জন্য নয়, বরং তাদের জন্যও একটি সতর্কবার্তা যারা নিজেদের ইউনিফর্মের অপব্যবহার করে থাকে। সুরেশ চৌহান এই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করল। সে বলল, আমার মনে হয় নিম্ন আদালত যথাযথভাবে চিন্তা না করেই রায় দিয়েছে। আমি আমার সাজার বিরুদ্ধে আপিল করতে চাই। উচ্চ আদালতে তার আপিলের শুনানি হলো। তার আইনজীবী যুক্তি দিলেন, সুরেশ চৌহানকে ভুলভাবে ফাঁসানো হয়েছে এবং তাকে মুক্তি দেওয়া উচিত। কিন্তু উচ্চ আদালত সুরেশ চৌহানের আইনজীবীর যুক্তি খারিজ করে দিল। আদালত বলল, সুরেশ চৌহানের বিরুদ্ধে শক্ত প্রমাণ রয়েছে এবং আমরা মনে করি নিম্ন আদালতের রায় একদম যথাযথ ও ন্যায়সঙ্গত। আপিল খারিজ করা হলো। উচ্চ আদালত থেকেও ধাক্কা খাওয়ার পর সুরেশ চৌহান তার শাস্তি মেনে নিল এবং কারাদণ্ড ভোগ করার জন্য প্রস্তুত হয়ে গেল। দিব্যা ভার্মার এই গল্প হয়ে উঠল সততা, সাহস ও ন্যায় বিচারের বিজয়ের প্রতীক। এই গল্প পুলিশ বিভাগের সততা ও নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরে এবং এই সত্যও যে কেউ যে পদেই থাকুক না কেন, নিজের সাহস ও দৃঢ় সংকল্প দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে পরাস্ত করতে পারে। তো বন্ধুগণ, আপনাদের কেমন লাগলো এই গল্পটি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিন, যাতে আমাদের উৎসাহ আরও বাড়ে। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।